আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আজকে মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ অন্যান্য কিতাবে বিশুদ্ধ সনদে একটি হাদিস থেকে আমাদের জন্য অনেক অনেক শিক্ষণীয় একটা বিষয় বলবো, একটা হাদিস বলবো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যে ওসিয়তটা করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বরং। উনি তার ছেলেদেরকে যে ওসিয়ত করেছিলেন এটা হলো, তোমাদেরকে আমি রাগীফ মানে রুটির যে ঘটনা যার সাথে ঘটেছিল তার কথা স্মরণ করিয়ে দিচ্ছি, সেই ওসিয়তটা করছি যেটা তোমরা যেন মনে রাখো। এই কথা মনে রাখতে গেলে কিছু নিয়ম আছে। এই হাদিসে শুধু অনুবাদ নিলে অনেকে পাপের উপরে বরং দলিল নিতেও পারবে। তো মূল নীতিগুলো যেন আমি বলতে পারি অন্তত সংক্ষেপে হলেও, আল্লাহ যেন এখান থেকে এমন কোনো কিছু না বলান, মুখ থেকে বের করেন যেখান থেকে মিসগাইড হয় মানুষ এবং যেখান থেকে মানুষের ক্ষতি হয়। লাভ কিঞ্চিত হলেও যেন হয়, ক্ষতির কোনো কাজ যেন না হয়, কারণ এখানে এটা ডেঞ্জারাস, ভয়ানক কথাও এখানে আছে। পাপের দিকে অনেকেই সেখান থেকে ঠেলে দলিলকে নিয়ে নিজে বিপাকে পড়তে পারে, ওই গর্তে পড়তে পারে। আর এর আগে স্মরণ করিয়ে দিই যে আল্লাহ নবী সাহেব বলছে, লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। মুমিন ব্যক্তিকে একই গর্তে দুইবার ঢুকানো যায় না। আর বিদুর্মীরা হতে পারে সেখান থেকে নিয়েছে, বলছে তোমাকে কেউ যদি একবার ধোঁকা দেয় এটা তার দোষ, কারণ তুমি বুঝতে পারো নাই। কিন্তু দ্বিতীয়বার ওই লোক ওই ক্ষেত্রে আবার যদি ধোঁকা দেয়, বা তারা ইজমালিভাবে বলেছেন দ্বিতীয়বার আবার যদি ধোঁকা খাও সেটা তোমার দোষ, কেননা তোমার হুঁশ বুদ্ধি নাই, তোমার শিক্ষা নেওয়ার কোনো যোগ্যতা নাই। আজকে রমজানের পরে কত মানুষ বিগত রমজানগুলোর পরে ধোঁকা খাইছে। তো যিনি মদের আড্ডাখানায় গিয়ে ধোঁকা খাইছেন, আপনাকে মনে করতো এটা আপনার গর্ত। যিনি নারী কেলেঙ্কারিতে ধোঁকা খাইছিলেন গত রমজানের পরে, আপনাকে মনে করতো এটাই আপনার গর্ত। যিনি সুদি লেনদেনে ধোঁকা খেয়েছিলেন, রমজানের লেনদেন করে নেন, রমজানের পরে আবার করছেন, আপনার সুদ হলো গর্ত। যিনি দুর্মুখ হওয়া, জবান খারাপ হওয়া, রমজান পর্যন্ত খুব মুখ লাগাম লাগিয়েছিলেন, রমজান শেষ গত বছর নিজে দেখেছেন যে আপনার জবান খারাপ হয়েছিল, এই জবান খারাপ হওয়া হলো আপনার গর্ত। যিনি অসৎ সঙ্গীদের সাথে উঠা বসা করা, এটা করেছিলেন বিগত রমজানগুলোর পরে, যার ফলে আপনার রমজানের সাধনা নষ্ট হয়ে গেছে, ব্যাক করেছে, ফিরত গিয়েছে ওই অসৎ সঙ্গী বন্ধু, এটা হলো আপনার গর্ত। যার সেলফি তোলার কারণে আপনি মার খেয়েছিলেন, আপনি ধোঁকাগ্রস্ত হয়েছিলেন, ওই সেলফি হলো আপনার গর্ত। যিনি ফেসবুকে উইশ করার কারণে কাউকে বলেছিলেন যে ঈদ মুবারক, অথচ এখানে এই ভালো মানুষ আপনি চুজ করেন নাই, অথবা যেটা আপনার জন্য বৈধই ছিল না, এর ফলে ওখান থেকে উত্তর আসছে যে হ্যাঁ আপনার জন্য আই লাভ ইউ, আর এরপরে লাভ ইউ টু অলসো যদি বলে ফেলে তো গেছে খায়া সর্বনাশ। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে যদি এটা হয়ে যায় তা টু বলা লাগবে না, ওর প্রতি উত্তরে সে যদি খালি অলসো বলে যে আমি ও, তাহলে এটা আপনার গর্ত, এটাই আপনার গর্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। গর্ত একটাই, কিন্তু দুইবার তুমি সেখানে পড়ে যাবা, এটা আমার উম্মত হতে পারে না, এটা আল্লাহর কোনো মুমিন বান্দা হতে পারে না। এই কাজ করলে সে মুমিনই না, সে প্রকৃত মুমিনই না। যার মুখ ফসকে কথা বলা, যার গীবত চুগলখড়ি করা, শিকায়ত করা, এটার কারণে উনি বিগত রমজানগুলোতে বিপদগ্রস্ত হয়েছিলেন, আমল নষ্ট করতে হয়েছিল, আমল আবার শয়তানের কাছে ইস্তফা দিতে হয়েছিল। অস্ত্র যেমন মানুষ জমা দেয় সরকারের কাছে, এইভাবে আমাদের অনেকে ইমান জমা দিয়ে দেয় রমজানের পরে আবার শয়তানের কাছে, আমল জমা দিয়ে দিয়ে আবার শয়তানের কাছে। তো গর্তটা কোনটা আজকে আপনাদেরকে চিহ্নিত করে দেওয়া হলো যে এইটাই আপনার গর্ত, যেটাতে আপনি আগের বিগত দিনেও আপনি মার খেয়েছেন। আল্লাহ নবী সাহেব এটাকে বলছেন যে এটা হতে পারে না। এটা ভূমিকা হিসাবে তাইলে হাদিসটাই হয়ে গেল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমি আর নিজের থেকে কি বলতে চাইছিলাম যে সাবধানে নেবেন। এবার শুনেন হাদিসুর রাগীফ মানে রুটির হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদেরকে বলছিলেন যে ঘটনাটা, এটা হলো এই যে এক আবেদ, এটা বনী ইসরাইলের হবে, 70 বছর ইবাদত করেছে, এক নাগাড়ে ইবাদত। এক সপ্তাহ পরে সে আবার তার বাড়িতে ফেরত আসতো ওই রসদপাতি কিছু নেওয়ার জন্য, যাতে এক সপ্তাহ মুঠের উপরে চলে। এখানে তার কোনো আপনার বিলাসিতা তো দূরের কথা, ওই ভালো একটু আইটেম, এটা রুচির সম্পন্ন ওগুলো না। আগের যুগের বেশিরভাগ মানুষের রুটি ছিল খাবার, এই যে ঘটনাতেও দেখে রুটির কাহিনী আসতেছে। ওই সামান্য লামসাম কিছু নিয়ে যেতেও এক সপ্তাহের জন্য আবার আসতো। এইভাবে 70 বছর হিসাব করে 70টা বছর ইবাদত করছে, সব সংসার টংসার বাদ দিয়ে এক নাগাড়ে।
ওই যে লাইলাতুল কদরের যেটা কথা শুনেছেন না, যে এক নাগাড়ে 83 বছর 4 মাস, এইটা এইরকম। সে তো সব বাদ দিয়ে দিছে না, শুধু আসতে যাইতে 1 সপ্তাহের জন্য রসদপাতি নিতে যা সময় গেছে ওটাও তো এর ভিতরে সামিল হবে। আল্লাহু আকবার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গারে হেরার মধ্যে যেতেন, এরপরে অনেকদিন থাকতেন, তারপরে আপনার আবার নামতেন, এরপরে সামান্য কিছু খাবার খেয়ে বা নিয়ে আবার চলে যেতেন। তাইলে এটার ভিতরে সামিল। তারপরে 70 বছর ইবাদত করার পরে হঠাৎ করে বের হয়েছে একটা রূপসী মহিলা সামনে পড়ছে। এবার আপনি ঘটনা শিক্ষা নেন, ইতিবাচক শিক্ষা কোনটা হবে? রমজানের চোখ হেফাজত করছিলেন, এখন রমজানের পরে ঈদের দিন অথবা যে কোনো কারণে সাজুগুজু করে কোনো মহিলা বের হয়েছে, আপনি বললেন যে এইটা আবার কোন ফিতনা, এইটা বলে হলো আপনি ওই ফিতনা কয়েও আবার এক নজর তাকাইছেন যে ফিতনাটা কেমন। তো ফিতনা তো আপনার শখের জিনিস নয়, ফিতনা তো আপনার এখানে চেক করার জিনিস নয়। ফিতনা মানে হল নিজেকে রক্ষা করার জিনিস। সে সেজে গুজে বের হয়েছে, তার মানে এটা তো আরো কঠিন ফিতনা। আপনাকে এখন পুরো 1 মাসের সাধনা নিয়ে চলে যাবে এক মুহূর্তে। তো উনি তাকাইছে তো ব্যাস একেবারে উনি ফেসে গেছে। এরপরে তারপরে 1 সপ্তাহ তার সাথে সময় এইভাবে করে নষ্ট করছে, পাপের মধ্যে সময় নষ্ট করছে, এইভাবে শব্দটা বলতে হবে। 1 সপ্তাহ তিনি কলঙ্কিত করেছেন। 70 বছরে ওনার আমলনামাকে যে আলোকিত করেছিলেন, উনি সুন্দর সাজিয়েছিলেন, এটাকে তার কালি দিয়ে পুরা 7 দিনে শেষ। গর্ত, তার জন্য এটা ছিল গর্ত। কেমন গর্ত? এটাকে আজকালকার যুবকদের সামনে বলতে হবে, এটা হলো ড্রেনের, যেটার গন্ধ নাক দিয়ে শুকা যায় না, যেটা সহ্য করা যায় না, যেটা দৃশ্য দেখা যায় না, বিভৎস, দেখলে বমি আসবে। হ্যাঁ, ওইটাই করতে হবে। মহিলাদের ক্ষেত্রে যখনই দুর্বলতা কাজ করবে, সে তাদের ট্যাঙ্কির কথা মনে করবে এবং বুঝবে যে কত রূপসী সুন্দর মানুষ আছে, সুন্দরী মানুষ আছে, যাদের চেহারা, মুখের দুর্গন্ধ, চেহারা দেখে হয়তো কেউ জাদুর আক্রান্তেও পতিত হতে পারে, কিন্তু তার মুখের দুর্গন্ধ এটা হলো ড্রেইনের চেয়ে আরো নোংরা এবং তার বমি আসার অবস্থা। তো এটা মনে করলেই অন্তত যাদের ওই আল্লাহর ভয়ে কাজ করে না, শয়তান ধোঁকা দিয়ে দেয়, তাদের রেহাই পাওয়া যায়। এবং বলতে হবে যে মানুষ সুন্দর হলেই তার পেটে ঘি জন্মায় না, ওইটা ট্যাঙ্কির সামান নিয়েই থাকে। হতে পারে সহজ বুদ্ধি, কিন্তু উনি ওই গর্ত চিনে নাই, এটা যে ট্যাঙ্কি এটা আর খেয়াল করে নাই, মনে করছে যে এটা ওর। 1 সপ্তাহ সময় দিয়েছে। এবার দেখেন এটার খেসারত কোথায়। এরপরে আসতেছে সে, তখন একটু হুশ ফিরছে, যখন তখন এখান থেকে সরে গিয়ে রাস্তা অতিক্রম করছে, এক জায়গায় গিয়ে সেখানে 10 জন গরিব মানুষ ওই জায়গায় থাকেন, এখানে আরেকজন আল্লাহর বান্দা এদেরকে ওই প্রত্যেক রাত্রেই একটা করে রুটি দেয়, 10 জনের 10টা রুটি। এবার সে 10টা রুটি নিয়ে আসছে এই রাত্রেও, আনার পরে ওই ওখানকার একজন থেকে বাদ গেছে, ওটা দেয় নাই, আর এই লোক তার পাশে শুয়েছিল, ওকে দিয়ে দিয়েছে। এখন পরের রাত্রে এই অভিযোগ করছে, অথবা আগে গিয়ে অভিযোগ করছে যে আমার তো আজকে রুটি পাওয়া হয়নি। সে বলছে রুটি পাওয়া হয় না মানে আমি কি কাউকে 2টা দিছি নাকি? মানে ওটা ভুলে গেছে, মনের ভুলে এই ঘটনা আল্লাহ ঘটাবেন। এই বান্দাটার ওই যে 70 বছরের ইবাদতের কারণে আল্লাহ হয়তো খাতির করবেন এই জন্য, কিন্তু আপনাকে খাতির করবেন কিনা এটা তো জানেন না। এটাও নোট করে রাখেন, খালি ওইটা ঘটনা ওইভাবে শুনলে হবে না। তো রুটি তো এই লোক পেয়ে গেছে, ও পায় নাই। তো এবার রাগ করে বলছে তোমাকে রুটি দিবই না, কারণ এই ভুল আমার হয় নাই, তার মানে ভুলে গেছে। এইটা যখন শুনে এই লোক চলে গেছে, এটা বলার শোনার উপরে এই লোক শুনছে, এটা শোনার পরে বলছে হ্যাঁ হ্যাঁ, আমি তো আরেকজনের রুটির ভাগ যেভাবে হোক সে ভুলে দিলেও হলো আমার ভাগে এসে গেছে, এই রুটি আমি খাবো না। আল্লাহু আকবার। এই দেখেন মানবতা, শিষ্টাচার, আন্তরিকতা, আল্লাহু আকবার, সমীহ মনুষ্যত্ব, এটা কাজ করেছে। কারণ তার হাতে এটা পড়ে গেছে এবং সে বাদ গেছে, তার ভুলে না হলেও ওই লোকের ভুলে, যে লোক দাতা তারই ভুলে। সে এই সমস্ত দলিল ফলিল দেখে নেই, মানবতা দেখছে, অনুভূতি দেখছে যে এই মানুষটা প্রতি রাতে একটা রুটি খেয়ে থাকে, আমি তো যা আমার অবস্থা, আমার খাওয়ার না খাওয়া কি, এটা ভাবে নাই সোজা কথা। সেও অভুক্ত, ক্ষুধার্ত, কিন্তু এই জিনিসটাকে সে প্রাধান্য দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন এটার ওজন কত হচ্ছে। এরপরে ওই রাত্রেই রুটিটা ওই লোককে দিয়ে সে মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব নিকাশের প্রসঙ্গ যখন আসছে, তখন মহান রব্বুল আলামিন 70 বছরের এক নাগাড়ে ইবাদতকে পাল্লায় তুলছেন, আর এই 7 দিনের জিনাকে পাল্লায় তুলছেন। এবার এইটা বুঝেন আপনি, এইটা যে এটা কত মারাত্মক পাপ। ওই 7 দিনের বেবিচার 70 বছরের ইবাদতের উপরে ভারী হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবকেরা, জিনার যে ভূমিকা, সেটাতে তো অনেকে ওই 7-এর বিপরীতে 70, তোমাদের যাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, নেটের মধ্যে চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, এগুলোতে যে অতিবাহিত করছো, হিসাব মিলাও 1 সপ্তাহের জিনা
70 বছরের ইবাদতকে হার মানিয়েছে। আমাদের নির্ঘাতে জাহান্নামে যাওয়ার কথা। আল্লাহু আকবার। এবার ওই যে মানবতা এবং আরেকজনের অধিকারকে প্রাধান্য দেওয়া, তার উপরে কিন্তু এটা দায় বর্তায় না, দায় বর্তায় উনার, উনি ভুলে হোক যেভাবে হোক ওকে না দিয়ে এখানে দিয়ে চলে গেছেন। কিন্তু সে চিন্তা করেছে না, এই মানুষটা প্রত্যেক রাতে সে পাইতো প্রায়োরিটিতে, এটা তারই অধিকার, আমারটা যেদিকে যায় যাক, আমি খাওয়া পাই আর না পাই, এই মানুষটার এটা এই কষ্টটা আমার লাঘব করতে হবে। তারপরে কি হলো, আল্লাহ পাক ওই রুটিটাকে তুললেন, ওই যেটা 70 বছরের চেয়ে আরো পাপে ভারী হয়ে গেল 7 দিনের জিনা, তখন এটার উপর দিয়ে ওই রুটিটা ভারী হয়ে গেল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদেরকে বললেন, বুঝাইলেন এই কথা। তিনি শেষে যেটা মূল বুঝেছিলেন এটা হলো মানুষকে সেবা করা, মানুষের সেবা করা। আজকে মানুষের সেবা, চ্যারিটি ফান্ড আর ওয়েলফেয়ার আল্লাহরা মুসলমানদেরকে শেখায়, কিন্তু মুসলমানদের পুঁজিতে, তাদের ঝুলিতে যে পরিমাণ সমৃদ্ধ এই সমস্ত ঘটনা প্রবাহ না, বাস্তবতা, শিক্ষায়, চেতনায়, ত্যাগে, তিতিক্ষায়, ইমান আকিদা পাহাড় সময় ইস্পাত পাথরের মতো, তার আমল হিমালয় পাহাড় ফেড, আর তারপরে 7 সমুদ্র 13 নদীর চেয়ে ভারী। এরপরে আবার জনসেবা, সারা পৃথিবী যার নাম গন্ধ শুনে নাই কোন চ্যারিটি ফান্ড এবং ওয়েলফেয়ারের নাম ছাড়া, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার আশপাশে 40 ফ্যামিলির খাবারের ব্যবস্থা করতেন। প্রমাণ হয়েছে কোন দিন, এটা আরো বড়, উনি যে খাবারের ব্যবস্থা করতেন এই কথা উনি মারা যাওয়ার পরের রাত থেকে জানা গেছে, রাগ পর্যন্ত কেউ জানে না, কারণ ওই রাত্রে আর খাবার যায় নাই, আটাও যায় নাই, তেলও যায় নাই, আরো কোনো সরঞ্জামাদি থাকলে এগুলো যায় নাই। তখন ওরা বলছে কিভাবে বের করবে, ওখানে তার এইরকম হলুদ সাংবাদিকতা নাই। আল্লাহু আকবার। বলছে যে মানুষটা মারা গেছেন এই আশপাশ থেকে, আর তার সাথে এটার সম্পৃক্ততা থাকতে পারে, বলে যিনি মারা গেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আর এই বিষয়ের সাথে সম্পৃক্ততা নির্ঘাত উনি ছাড়া আর কেউ না। তখন তারা বুঝলো যে 40টা ফ্যামিলির ব্যবস্থা, প্রতি রাত্রের খাবারের ব্যবস্থা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে হইতো। वो थे हमारे असलाफ, सूरत माह खुर्शीद तुझे जो कुछ हो सके इनका जवाब पैदा कर, उलाइका अबाई फजीनी बिमिथलिहिम इذا जमाअतना या जरीरुल मजामिउ। আমরা তাদের উত্তরসূরি। আজকে আমাদের অবস্থা তার সম্পূর্ণ বিপরীত নয় কি? না ইলমে, না আমলে, না আখলাকে, না চরিত্রে, না ওয়ালা ও বারা। খোমেনি নিজে যে ইরাকের আলিমের কাছে রাত্রে কয়েকদিন থাকছে, একান্তে আলাপ করে তার ভিতরের খবর বলে আসছে যে আমরা সবাই মিলে, শিয়ারা মিলে মক্কা মদিনাকে ধ্বংস না করা পর্যন্ত নজফ, কারবালার যে নজফ, এটার সম্মান প্রমাণিত হবে না, এটার পবিত্রতা প্রমাণিত হবে না। তাজুর হলো নজফ, হলো সবচেয়ে বড় কাবা। বলেছিলাম কি বলেছিলাম না? আরবি জানা থাকে তাইলে পড়ো, ইয়া লিল্লাহ তুম্মা লিত্তারিখ, হে আল্লাহ তোমার জন্যে, অথবা আল্লাহর দোহাই দিয়ে বলতেছি আল্লাহর ওয়াস্তে তোমরা আমার বই পড়ো, আর এরপরে ইতিহাস জানার জন্য এই বই পড়ো। শিয়াদের জন্য যাদের মায়া কান্নায় চোখের পানি পড়ে, ওরা কি এগুলো বই কোনোদিন পড়বে? ওরা তো কাশফুল আসরারই পড়ে না, রহস্যের গুমর ফাঁক তার নিজের কিতাবে নিজেই, যেখানে বলেছে যে আল্লাহ উসমান এবং মুয়াবিয়াকে খেলাফত দিতে পারেন, আমি সেই আল্লাহ মানি না, চ্যালেঞ্জ করে মানি না। আরে খ্রিস্টানরা তো গড বলে হতো মানে রে, নাস্তিক ছাড়া, নাস্তিক বাস অস্বীকার করে যে অস্তিত্ব মানি না, কিন্তু চ্যালেঞ্জ করা এটা কি শিয়ারা ছাড়া, খোমেনি মার্কা শিয়ার ছাড়া আর কি করে রে? ইরান তো ইরান, তুরান, যেখানে সেখানে শিয়া তো আগেও ছিল, ওদের ব্যাপারে আমাদের কোনো আলিমরা কথা বলেছে রে? কিন্তু এখন তো ডজন ডজন আলিমরা বলেছে এরা মারাত্মক পর্যায়ের কাফির রে, তোমাদের কান দিয়ে শুনে না, তোমাদের কান দিয়ে ঢুকে না কেন রে কুম্ভকর্ণ আলাদা রে? মানুষ হবে কবে? মুসলমান তো দূরের কথা, তোমরাও তো পরিষ্কার ওদের সাথে মুরতাদ হয়ে গিয়েছ। তালহা ইবনে মুসাররিফ যিনি বলেছিলেন যে এদের কথা বলতাম অযু নষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে, এবং এরপরে বলেছেন এরা মুরতাদ। প্রথম দিন থেকে রমজানের শুরু লগ্ন থেকে এগুলো বলে আসতেছি, এরা হলো দাউদ হায়দার, তাসলিমা নাসরিন, সালমান নাথ, রশদির চেয়ে মারাত্মক পর্যায়ের মুরতাদ। ওরা যা কিছু করুক কাবা ধ্বংস করার কাজ তো করে নাই। ওরা হলো এই আবাবিল দিয়ে যাদের যেই বাদশাকে, ইয়ামানের যে আব্রাহা বাদশাকে আল্লাহ ঠেকিয়েছিলেন, তার সরাসরি পায় তারা চালাচ্ছে বর্তমানে। ওরা এদের সাথে তোমাদের কি পরিমাণ বন্ধুত্ব চলবে? আজকে দেখলাম মুফাসসিরদের বৈঠকে বলতেছে যে আপনারা এইগুলো করলে, ইরানের এই কথা এখন বললে, তাদের আকীদার কথা বললে আপনাদের ইসরায়েলের সহযোগিতা করো। ইসরায়েলের সহযোগিতা মানে কি? ইসরায়েল তো ইসরায়েল জাহান্নামে, 100 জাহান্নামে।
মুসলমান যদি না হয়, তওবা না করে, ইসরায়েল যে বাতিল, এটার সাথে প্রশ্নই আসে না। এটা কোনো মূর্খকে বোঝানো লাগবে না যে ইসরায়েল শত্রু, ইসরায়েল শত্রু। কিন্তু তুমি আমার মায়ের পেটের ভাই যদি দেখা যায় যে আমার উপর আক্রমণ চালাচ্ছে, আমার জিনিস জবরদখল করে নিবে, আমার পরিবারের ইজ্জত হরণ করবে, কিংবা আর না আমার সম্পদ দখল করবে, তখন আপনার পাশের বাড়ির হিন্দুকে নিয়ে সহযোগিতা আপনি নিবেন কিনা? মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকলে, মুসলমানের বাচ্চা হয়ে থাকলে বুকে হাত দিয়ে বলুন আপনি তখন কি করতেন? ফালতু। তোর ঘর বাঁচানোর জন্য যদি হিন্দু সহযোগিতা নেওয়া তুই মনে করিস যে অপরিহার্য, তখন তো ওইটাই বলবি যান বাঁচানো ফরজ। তো কাবা ঘরের উপর হামলা চালানোর কথা খোমেনি নিজে বলেছে, এবং এটা হামলা চালিয়ে এখানে রাখবে, থাকতে দিবে তাও নয়, পরিষ্কার এখান তার কোথা থেকে আসছে। সে বলছে এটাকে ধ্বংস করতে চায়। তোমাদের কাছে তো এগুলোর কথা, এর অর্থ খুব ভালো, এবং তোমরা মনে হয় মক্কা মদিনায় যদি ইরানিদের ক্ষমতা সেখানে তারা পায়, তাহলে তোমরা মনে করছো খুব আরামে এসে তোমরা মনে হয় আর লাব্বাইকটা বলবা। এখন তোমাদের লাব্বাইক বলতে মানে ভালো লাগে না। ওমরা হজ যেগুলো তোমাদের হচ্ছে না, ওগুলো সব ফিরে ফিরে আবার মানে মনে হয় দ্বিতীয়বার তোমরা কাজা করবা, এটাই তোমাদের অবস্থা দেখলে মনে হয়। কারণ এখন পর্যন্ত মক্কা মদিনার উপরে আঘাত হানছে, তারপরে তোমাদের একটা কথা নাই। আর এরা শুধু ইরানের কথা বলতেছে, আরে ওগুলো তো সারা জীবন বলা আছে, ওগুলো বলা লাগেই না তো রে। হিন্দু যে হিন্দু, ওরা জাহান্নামে চিরস্থায়ী, বলা লাগবে? কিন্তু মুসলমানদের মধ্যে আমরা তো সারা বছর এইগুলো তো সময় দেই। মুসলমানদের মধ্যে সুফিজমের নাম করে যারা শিরিক করতেছে, এদের বিরুদ্ধে বলা মানে কি? এই একে সাহায্য করা তো তুমি বলতেই তো পারবা। কারণ এখানে তো আরেকটা প্রভাব তোমাদের যেটা, এটা হলো মুসলমানদের মধ্যে কি দেখা যাচ্ছে, ফাটল। তো ওইটা তো হবেই। এতে যদি আমেরিকার সাহায্য করা হয় 100 বার হোক, যেটা গোলাম মঈনুদ্দিন বলছে যে পেটের কীট কামড়ায় রোজা রাখলে আল্লাহ কাছে নালিশ দিবে, জন্য রোজা সে রাখে না, এটা প্রমাণ দিল। এর আগে সে নেটে এসে বলেছে যে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই প্রমাণে কোরআনে, মারিফতের সেজদার খবর কয়জন জানে? আমরা সারা বছর গলা ফাটিয়ে এদের প্রতিবাদ করি কি করি না, এদেরকে মুশরিক বলি কি বলি না। আর এটা হলো রাষ্ট্রীয়ভাবে তার এজেন্ডা নিয়ে এমন শিরিক প্রচার করছে, শ্বাসে শ্বাসে আলী, শ্বাসে শ্বাসে হাসান হুসাইন। এই যে বোমাটা বিস্ফোরিত হয়েছে, মিসাইল 2 রোজা থাকতে, এটা ফাতিমার নামে তারা ছেড়েছে। ফাতিমা কি আল্লাহ নাকি? আল্লাহ নবীর কন্যা নাকি নবী আল্লাহ? আমরা তো তাওহীদ এইভাবে শিখেছি। কেউ যদি নবীকেও আল্লাহ প্রমাণ করতে চায়, হবে না, কোশ্চিন কালে হবে না। এইরকম যারা বলে এদের 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। কিন্তু তোমাদের কাছে তো এগুলো মানে এখন পর্যন্ত মুশরিক প্রমাণিত হতে গেলে 10 বছর লাগবে, কারো 100 বছর লাগবে। তো তুমি তাওহীদ শিখো না, ইমানই শিখো নাই, তোমাকে কে বলছে ইসলামের লেবাস পড়ে মানুষের সামনে এসে ধোঁকা দেওয়ার জন্য? শিয়াদের কথা বললে এখন বলে ইসরায়েলের সাপোর্ট হচ্ছে, সাথে নিয়ে ইসরায়েলকে সাথে নিয়ে এরা প্রতিহত করতেছে। এই পরিমাণ আপদ হলো ইরান। ড্রোন হামলা, মিসাইল হামলা চালাচ্ছে মক্কা মদিনার দেশে ধ্বংস করার জন্য। মৌলবী এখনো বসে আছে, এদের এই কথা বললে ওদের সাপোর্ট হবে? এদেরকে এখন বলতে হবে যে এগুলো হলো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী। আগে ইসরায়েল তো থাকবেই, কারণ ওদেরকে সাইনবোর্ড বানাই তো ইরান সারা দুনিয়ার মধ্যে হত্যার যুগে চালাইছে। তাহলে প্রধান সন্ত্রাসী আমরা বলবো অবশ্যই এটা অপরাধী ইসরায়েল, দ্বিতীয় আমেরিকা, তৃতীয় হলেও তো সেটা সন্ত্রাসী। এবং ক্ষতির দিক থেকে ভিতরের শত্রু বেশি মারাত্মক হয়, এবং সরাসরি সে হামলা চালাচ্ছে আজকে মক্কা মদিনার দেশে, এবং তাদের মূল টার্গেট মক্কা মদিনা। এই জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটা? সবচেয়ে বেশি প্রতিবাদ করতে হবে কার? ইসরায়েলের চেয়ে, আমেরিকার চেয়ে এখন হলো বেশি ইরানের। এটা যদি না বুঝো তাহলে সেজদায় পড়ে থাকো মারা যাওয়ার আগ পর্যন্ত, নিতম্ব উপরের দিকে দিয়ে, কারণ তোমার কালিমাই পড়া হয় নাই, তুমি ইমান ভঙ্গকারী জানো না। আমাদের যে দেশে যেখানে আমরা কাজ করি, দাওয়াতি কাজ, যেখানে ইসলামিক সেন্টারে প্রথম ক্লাসে ছাত্ররাও জানে যে 10টা ইমান ভঙ্গকারী আছে। 10টা ইমান ভঙ্গকারী মানে কি? যারা দাবি করে মুসলমান, তাদের ইমান ভঙ্গকারী 10টা। আর ইমান ভঙ্গকারী মূলত 10টা নয়, সর্বোচ্চ ব্যাখ্যা সহ 400 জিনিসের আছে ইমান ভঙ্গকারী। তাহলে তোমাদের কাছে মনে হয় তাসলিমা নাসরিন মুসলমান ঘরে যেহেতু জন্ম নিয়েছে, নাম তাসলিমা নাসরিন, ওদের নাম পাল্টায় নাই তো। সালমান রুশদি, সালমান নবীর সাহাবীর নাম, হাকিমুল সাহাবা, হাকিমুল উম্মাহ। আবার রুশদি মানে হেদায়েত, নাম তো পাল্টায় নাই। সেও তো তার দাবিতে মুসলমান থাকতে পারে। আর তোমাদের অবস্থা থেকে মনে হচ্ছে যে খুমেইনি এটা মুসলমান। আউযু বিল্লাহ। আইম্মাতুল কুফরের সে হলো অন্যতম মারাত্মক। আর নোংরামির মধ্যে সেরা তার ইতিহাস পড়ে দেখো, নেটের মধ্যে এখন ঘুরপাক কাচ্ছে। আল্লাহ পাক মারা যাওয়ার আগে তার সেই গোমর পাক করার জন্য সামান্য ইঙ্গিত দিয়েছেন যে কাপড়ের কাপড় সরাইয়া হেলিকপ্টার থেকে সে পড়েছে উলঙ্গ অবস্থায়। এটা যারা দূরদর্শী তারা বুঝেছেন যে আল্লাহ তার একটা নিদর্শন দিয়েছেন যে এ কি পরিমাণ মানুষ। আর আজকে আমি তোমাদেরকে বলে রাখছি, যা পারো গাইলাও, খোমেনি যদি জান্নাতে যায়, আমার হাতের মুঠোয় যদি আল্লাহ জান্নাত এনে দেন, এই জান্নাত আমি বিক্রি করে আমি জাহান্নাম নিয়ে নিব যদি খোমেনি জান্নাতে যায়। তারপরেও তোমরা শিখো
শিয়া কারা এদেরকে চিনো। আগে তো আমিন কথা বলছিলাম, এদের জন্য মায়া কান্দায় ফেটে পড়লে আমিন বলো, ওদের সাথে জান্নাতে যাবা। তোমাদের আমিন কিন্তু আসে নাই, এটা আর তোমাদের মুনাফিকের প্রমাণ। হ্যাঁ, তুলতাবিল করতেছ, হ্যাঁ, কিন্তু আমিন বলে নাই। এটা পরীক্ষা ছিল যে বাস্তবে তোমরা কি এদের সম্পর্কে জানো কি জানো না। আজকে বলে দিলাম, খোমেনি যদি জান্নাতে যায় তাহলে আমার জান্নাত হাতের মুঠোয় আসলেও আমি ফেরত দিয়ে দিব, এই জান্নাত আমি নিব না, জাহান্নামে চলে যাব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন বিধর্মী জান্নাতে যাবে না। বিধর্মী থাকা অবস্থায় মারা গেলে ইসরায়েলে যাবে না, আমেরিকা যাবে না, খোমেনি অন্তত যাবে না, খামেনি এটাও যাবে না। এবং এদের সাথে যারা আছে এগুলো একটাও না, যেগুলো হলো জেনে বুঝে মানুষকে বর্তমান খোমেনি মার্কা শিয়া ধর্ম, যেটা 12 ইমাম মার্কা শিয়া ধর্ম, যেটার মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইনবোর্ড রেখে ওই আড়াল করে নবীর সাহাবাত থেকে নিয়ে প্রথম সাহাবাত থেকে এদের উপরে মানে ক্ষেপণাস্ত্র মেরে এদেরকে অভিশাপ করে কালিমার মধ্যে তাদের অভিশাপ ঢুকিয়ে মারা যাওয়ার মুহূর্তেও তাদেরকে অভিশাপ দিয়ে এবং ফাতিমার নামে কালিমা পড়ে যারা মারা যায়, এরা কশ্চিন কালেও জান্নাতে যাবে না, এদের চিরস্থায়ী জাহান্নাম। সেটা যদি না হয় তাহলে আমি আমার ভাগে জাহান্নাম নিয়ে নিলাম। আই ক্যান চ্যালেঞ্জ, যেখানে গিয়ে বলতো এটা বলবো, যেখানে গিয়ে এটা বলতো এটা বলবো। তারপরে তোমরা মুসলমান হও, তোমাদের ইমান বাঁচাও। কারণ ওখানে 12টা 400 আছে ব্যাখ্যা সহকারে, 12টা যে মার্কামারা আছে তার মধ্যে এটা আছে, কেউ যদি বিধর্মীকে মনে করে যে সেও জান্নাতে যাবে তাহলে এর নির্ঘাত তার ইমান ভঙ্গ হয়ে গেছে। এখন সে জিবরিল ফিরিস্তাই হোক আর তাহাজ্জুদ গুজার হোক আর সে যাই হোক। ওয়ালাইকুম সালাম। এইটাই বলে আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মূল বিষয় যেটা ছিল সেটা যেন বুঝার তৌফিক দান করেন। মানুষের সেবার যে কত মাহাত্ম্য এটা আমরা এখান থেকে যেমন বুঝলাম, ঠিক জিনা এর মতো কাজের যে কি পরিমাণ ভয়াবহতা সেটাও বুঝলাম। অথচ আজকের যুগে মানব সেবার থেকে আমরা অনেক পিছিয়ে, সবচেয়ে পিছিয়ে যদি বলা হয় মিথ্যা হবে না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া। আর এই জিনার যে কারখানা, এই যে জাহান্নাম, এই যে গর্ত, এই যে নোংরা ড্রেন, এটার মধ্যে ভেসে ভেসে আমাদের ইয়াং জেনারেশন আজকে জাহান্নামে যাচ্ছে, এটারও কোনো খবর অনেকেরই নাই। আর রমজানের সাধনা হয়ে গেছে, আমাদের দেশে এতটা মাদ্রাসা, এতটা হুজুর, এতটা, অথচ ইমান ভঙ্গকারী 10টা বললাম, এগুলো আমাদের হুজুরদেরকে বলতে পারবে না। পরিষ্কার কথা, এক হুজুরকে এক আরাবিয়ান জিজ্ঞাসা করলে মাল ইসলাম, হুজুর বলতে পারে নাই, উনি আবু দাউদ পড়ায় দাওরায়ে হাদিসে গিয়ে। এরপরে নিজেই তার দুঃখের কথা বলছে যে আমরা আসলে ধরে ধরে ইলম শিখি না, আমি আবু দাউদ পড়াই, তোমাদের কাছে আমি শেখুল হাদিস, কিন্তু এক সৌদি আমাকে জিজ্ঞাসা করছে ইসলামের সংজ্ঞা কি, আমি তো জানি না। ইসলামের সংজ্ঞা যদি না জানে, উনি তাওহীদের সংজ্ঞা জানবে? কিয়ামত পর্যন্ত জানবে না। আল্লাহ, কোথায় যে পড়ে আছে আমাদের দেশের মুসলমানরা, এদেরকে কোন অন্ধকারে রেখে। আর আজকে এটা প্রমাণ দিল বর্তমান যে দুর্ঘটনা ঘটতেছে এটা দিয়ে, যে আমাদের মুসলমানদের নারীর সম্পর্ক কাদের সাথে, আপনার নারীর সম্পর্ক যাদের সাথে, আপনার ঠিকানা হিসাব নিকাশ সব তাদের সাথে। এক বাক্যে আল মারউ মা মান হাব, বুখারী শরীফের হাদিস। সুনান আবু দাউদ খালি আহাব না, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, শুধু বাহ্যিক সামঞ্জস্য ধারণ করলেই তাদের সাথে। আর এখন আষ্টে পিষ্টে আপাদ মস্তক, চুলের মাথার চুলের সেই পাতা থেকে, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তাদের সাথে, বিধর্মীদের সাথে, যারা ইমান ভঙ্গকারী, যারা মুনাফিক, তাদের সাথে। এরপরে আমি খুব ভালো মুসলমান, আমরা ইসলামের পক্ষে। তোমার ইসলাম শিখাই হয় না, কালিমাই পড়া হয় না, কালিমার অর্থই জানে না আমাদের লোকজন। যদি বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলো, ইসলামিক সেন্টারের ছেলেরা যেগুলো বলতে পারবে আমাদের টাইটেল পাস 40-50 বছর বুখারী পড়াইছে শেখুল হাদিস, এরা বলতে পারবে না যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, এটা বলতে পারবে না। যদি না পারে তাহলে তো এদের যেটা বলা হয়েছে সে করেই গলত, বিসমিল্লাহ গলত শব্দ বলা ঠিক না, মানে শুরুতে গলতের কথা বললে তো ঠিক আছে, তার শুরুটা ভুল। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, হিদায়াত করো। আজকে আসল বিষয় আরেকটা ছিল, সেটা হলো শাওয়ালের 6 রোজা। সোমবারে যারা রোজা রাখছেন 2 নিয়তে, যে সাপ্তাহিক রোজার দিন এবং সেই সাথে শাওয়ালের 2টারই সওয়াব হয়ে যাবে, ডবল সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। বৃহস্পতিবার রাখলে কি অবস্থা, আজ আমি 20 যেটা 13, 14, 15 আরবি তারিখ, সেখানে যদি আপনি শাওয়ালের রোজা এবং ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক যে কোর্স ছিল ওইটা নিয়ত করেন, যে আপনি দ্বিগুণ সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে আমল করলে তুমি সন্তুষ্ট হও। আল্লাহ পরকাল থাকে, পরকাল মার যায় না, আমাদের শ্রম বৃথা যায় না, পণ্ডশ্রমে পরিণত হয় না, সেইভাবে আমল করার তৌফিক দাও। তাকওয়া ছাড়া তুমি নিজেই সূরা মায়েদার 27 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছো, কারো আমল কবুল করো না, আমাদেরকে প্রকৃত মুত্তাকী হওয়ার তৌফিক দাও। রমজানের এই সাধনা নিয়েই তো আমরা উত্তীর্ণ হওয়ার আশা করতেছি, জানি না কতজন এটাতে আমরা পাশ করেছি। সালাফরা বলছেন বিসাল কওমু লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। ইবনে আব্বাস বলছেন কুনু রাব্বানিয়িনা ওয়া লা তাকুনু রমাদানিয়িনা, এরা নিকৃষ্ট জাতি যারা রমজান ছাড়া আল্লাহকে চিনে না
আর ইবনে আব্বাস বলছেন হবা তো আল্লাহওয়ালা হো, স্থায়ী আল্লাহওয়ালা হো, মৌসুমওয়ারি আল্লাহওয়ালা হওয়ার কোনো মানে নাই। অথচ আমাদের বেশিরভাগই সেই কাতারে। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করো এবং খাঁটি মুসলমানদের সাথে সঙ্গে থাকার মনে প্রাণে সহযোগিতায় তৌফিক দান করো। তৌহিদের দেশ তোমার কাবার দেশ, তোমার নবী সাল্লাল্লাহু মসজিদ নববীর দেশ। আল্লাহ ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদ, এটাও ইসলামের মর্যাদার দিক থেকে তৃতীয় মসজিদ। সেটা অনেক আগ থেকেই আজকে যুগ যুগ যাবৎ বিধর্মীদের কবলে আছে। এটা আমাদের মুসলমানদের বদখাসলত এবং বেঈমানি এবং গাদ্দারি এবং তাদের নিজেদের আপনকে পরকে সেটা না চেনার কারণে এটা হয়েছে। আর আরেকদল স্বার্থপরতা, অনেকে নিজেরাই নিজেদের জমিন বিক্রি করেছে ইহুদিদের কাছে, লজিং দিয়েছে অদূরদর্শিতার কারণে, এবং সব মিলিয়ে আমাদের পাপের কারণেই হাতছাড়া হয়েছে। আল্লাহ সেটাকে তুমি আমাদের হাতে এনে দাও। এই দেশেরই মালিক ফয়সাল বলেছিলেন, সেখানকার যে বলেছিল যে আপনার দেশে যদি আমার বিমানের তেল ফুরিয়ে যায় আপনি কি আমাকে তেল দিবেন না? বলে তেল তো দিব, 100 বার দিব, ওইটা হলে দিব বিপদে পড়লে, কিন্তু আমার জীবনে জীবদ্দশায় 2 রাকাত নামাজ ফিলিস্তিনের বাইতুল মাকদিসের এই মসজিদে আমি পড়বো স্বাধীন অবস্থায়, মুসলমানদের অধীনে পরিচালিত এই অবস্থায়, আমার কি এটার শখ নাই? তখন ভুবা হয়ে গিয়েছিল। অথচ আজকে এটার বলার শক্তি নাই বলে অনেকে বলছে না, তা না হলে তার উত্তরসূরিরা ওই আদর্শের উপরেই আছে, ফিলিস্তিনের জন্য লড়ে যাচ্ছে, 4বার যুদ্ধ করেছে, পেরে উঠে নাই কি জন্যে? মুনাফিকরা ওদের সাথে আছে, অথবা যাদেরকে এরা মনে করে যে ওরাই শত্রু আর এরা শত্রু না, এই সবগুলো একসাথে একজুট হয়ে এই ফিলিস্তিনের জন্য একবারও সেখানে কিন্তু ইরান তাদের সাথে ছিল না। আরাবিয়ানরা যুদ্ধ করেছে ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য, ইরান ছিল না। ইরান কোনো ভালো কাজে নাই, আবার সকল ধ্বংসাত্মক কাজে আছে। এরপরে ইরান ভালো যাদের কাছে, ওদেরকে আমি বলে দিয়েছি প্রথম থেকে ইরানের সাথে তোমরা জান্নাতে যাও। আমরা নবীর সাহাবাদের সাথে, বরং সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো এবং ওইভাবে ইসলাম বোঝার তৌফিক দাও। আর এইভাবে ইসলাম বুঝলে একদিন যদি আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহ মুসলমানদের পথা প্রতিপত্তি এবং তাদের হাতে ক্ষমতা এবং এই সম্পত্তি এগুলো ফেরত দিবেনই দিবেন। আর এইভাবে যদি না হয় তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এইভাবে ছাড়া যেটা নাটকীয় এই যে ক্ষমতা, এটা তো বিভিন্ন জায়গায় তোমাদের এসেছিল, কি করতে পেরেছো? আহমদ হাতছাড়া করেছো, সালাও হাতছাড়া করেছো, ইসলাম এবং মুসলমানদের দুর্নাম করেছো এবং মুসলমানদেরকে ধোঁকা দিয়েছো, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা আচরণ করেছো। এই জন্য আগে আকীদা ঠিক করো, আগে ঈমান ঠিক করো, এবং সেই সাথে আল্লাহকে যেটা বলতেছিলাম দোয়া, যে আল্লাহ বাইতুল মুকদ্দিসকেও তুমি স্বাধীন করে দাও, আবার আগের মতো মুসলমানদের অধীনে আসে, আমরা সেখানে গিয়ে নামাজ পড়তে পারি, যেখানে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, আর তোমার নবীর মসজিদে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, তোমার কাবা ঘরে সেখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে হারামের এরিয়াতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আয় আল্লাহ, এটাকে তুমি নিরাপদ রাখো এবং নিরাপত্তার বিষয়টাকে আল্লাহ তুমি নিশ্চিত করে দাও। তোমার গায়বী সাহায্য দিয়ে আল্লাহ তুমি সহযোগিতা করো এবং তামাম জাহারিন মুসলমানদেরকে ভালো রাখো। মুসলমানদের ইমানটা হেফাজত করবে, এর আগে ইমানটা যেন জেনে ধারণ করতে পারে, আল্লাহ সেই ইলিম দাও, সেই সুমতি দাও। আর যেই সমস্ত উলামায়ে সু, মন্দ প্রকৃতির আলিমরা, মূর্খ জাহিল, অন্ধ ভক্ত এবং গণ্ড মূর্খ, এদের ছুবল থাবা থেকে আগে আমাদের দেশের আপামর মুসলমানদেরকে, জনসাধারণকে আল্লাহ তুমি উদ্ধার করো, নাজাত দাও, হেফাজত করো। আর আমাদেরকে তুমি হেদায়েতের উপর রাখো, দুনিয়া আখিরাতে আমাদেরকে কামিয়াব করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।